বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উজান অভয়নগরে বাঘ পুনর্বাসন প্রতিষ্ঠান প্রাঙ্গণে দীর্ঘদিনের প্রতীক্ষিত বাঘ প্রতিবন্ধী ছেলেমেয়েদের জন্য প্রাথমিক স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। এছাড়া এই দিন অঙ্গনারী কেন্দ্র পরিদর্শন ও পর্যবেক্ষণ অ্যাপসেরও আনুষ্ঠানিক সূচনা করেন দপ্তরের মন্ত্রী। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কর্পোরেটর হীরালাল দেবনাথ এবং দপ্তরের সচিব উত্তম কুমার চাকমা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আক্ষেপ করে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় বলেন, ত্রিপুরা ভারত মুক্তির 50 বছর পর বাঘ প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক স্তরের বিদ্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন হলো। দীর্ঘ 50 বছর আগে এখানেই বা প্রতিবন্ধীদের জন্য প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হয়েছিল বলে জানান মন্ত্রী। দীর্ঘ 50 বছরে একটি প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে না পারার বিষয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। দপ্তরের মন্ত্রী জানান, এই প্রাথমিক বিদ্যালয়টিকে পর্যায়ক্রমে মাধ্যমিক স্তর পর্যন্ত উন্নীত করার চেষ্টা করা হবে। আপনারা শুনলে অবাক হবে, আমাদের ত্রিপুরা রাজ্যের পূর্ণ রাজ্যের মর্যাদা পেয়েছে, 50 বছর পার করলাম। আর এই আজকে যে স্কুলটা আপগ্রেড হলো সেটা 50 বছর পর হলো। অর্থাৎ 1971 সালে এখানে নার্সারি স্তরে বাচ্চাদেরকে মুখবধী বা যারা কানে শুনতে পায় না তাদের জন্য এই সেন্টারটা চালু হয়েছিল। এটা আমাদের দুর্ভাগ্য বলবো, 50 বছর সময় লেগেছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত করতে। তার জন্য হাততালি নয়, তার জন্য আমাদের আজ দুঃখ প্রকাশ করতে হয় যে 50 বছর সরকারি ব্যবস্থাপনায় একটা মুখবধিরদের জন্য আমরা স্কুল করতে পারলাম না। আজ দীর্ঘ বছর পর আজ আমরা সেটা করতে পেরেছি ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত। আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি এটা আগামীতে আমরা মাধ্যমিক পর্যন্ত করে নেব। আপনাদের সকলের সহযোগিতায় এই কাজটা আজ আমরা করতে পেরেছি, আমাদের ছেলেমেয়েরা এখানে ক্লাস 5 পর্যন্ত পড়তে পারবে।